আসসালামু আলাইকুম। দ্বিতীয় পর্বের ক্লাসে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি শুধু সেলস নিয়ে আলোচনা করব। সেলস মডিউলে আমরা কিভাবে সেলস করতে পারি, পোস্ট সেল এবং সফটওয়্যারের ইনভেন্টরি সিস্টেম থেকে সেল এবং সেলস লিস্ট দেখা, শুধু সেলস নিয়ে থাকবে আজকের এই দ্বিতীয় পর্ব। তাহলে শুরু করা যাক। জি স্যার। আমি এই মুহূর্তে একটা প্রোডাক্ট সেল করতেছি, ধরুন এটা আপনিই করতেছেন। তো আপনি যখন প্রোডাক্ট সেল করবেন তাহলে আমাদের সেলস মডিউলের মধ্যে নিউ সেল এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পর আপনি হচ্ছে কাস্টমার চুজ করবেন। কাস্টমারটা কি ধরনের? কাস্টমার দুই ধরনের হয়, একটি হচ্ছে ওয়ালক ইন কাস্টমার আর একটি হচ্ছে রেজিস্টার ভুক্ত কাস্টমার। এখন ওয়ালক ইন কাস্টমার হচ্ছে, ধরুন আমার রেস্টুরেন্টে একজন ব্যক্তি খাওয়া দাওয়া করতে আসলো, সে আর সামনে আসতে পারে নাও আসতে পারে, তাহলে সে হচ্ছে আমার ওয়ালক ইন কাস্টমার। আর রেজিস্টার কাস্টমার হচ্ছে তারা আমাদের প্রতিনিয়ত আমাদের কাছে আসে, আমাদের সার্ভিস বা আমাদের প্রোডাক্ট নেয়, তারা হচ্ছে রেজিস্টার ভুক্ত কাস্টমার। এগুলি আমি অ্যাড কিভাবে করে এটা আমি পরবর্তী ক্লাসে দেখাবো, এখান থেকে অ্যাড করতে হয়। তো এখন আমি ওয়ালক ইন কাস্টমার বুঝাইতেছি, ঠিক আছে? ওয়ালক ইন কাস্টমার আমার কাছে কি চাচ্ছে? প্রোডাক্ট কি কিনবে নাকি প্রোডাক্টের প্রাইস লিস্ট নিবে? প্রাইস লিস্ট হচ্ছে কোটেশন, ঠিক আছে? আর যদি প্রোডাক্ট সে ফাইনালি ক্রয় করে তাহলে সেটি হবে ফাইনাল। এরপর আমি প্রোডাক্টের এখানে কি করব? এখানে প্রোডাক্টের কোড ব্যবহার করব। প্রোডাক্টের একটি ইউনিক কোড থাকে, যেমন 0001। এই কোডের মানে হচ্ছে রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। আমি যদি এখানে রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার লিখি তাও আসবে, আর যদি আমি 0001 দিই তাও কিন্তু আমার এই প্রোডাক্টটি আসবে। ঠিক আছে, এটুকু বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ধরুন আমি এখন রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার বিক্রি করব, আমি এটার মধ্যে ক্লিক করলাম, আমার ইনভয়েসের মধ্যে অটোমেটিক অ্যাড হয়ে গেছে এবং আমাদের এই সফটওয়্যারের প্রাইস হচ্ছে 8,000 টাকা, ঠিক আছে? তো এখান থেকে আমি যদি কোয়ান্টিটি বাড়াই, ধরুন আমি 2টি কোয়ান্টিটি দিলাম, আমাদের এখানে 16,000 টাকা হয়ে গেল। এভাবে যদি আমি কোয়ান্টিটি বাড়াই, আমি লিখেও বাড়াইতে পারি, প্লাস করেও বাড়াইতে পারি, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের প্রাইস কত? 8,000 টাকা। এখন আমি 8,000 টাকা অ্যামাউন্টের ঘরে লিখে দেবো। তারপর পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড আমি ক্যাশ, বিকাশ, রকেট, নগদ এগুলি দিতে পারবো। আমি ক্যাশ দিলাম। এবার আমি সেভে ক্লিক করার পর সেভ সাকসেসফুল, এই সাকসেসফুল মেসেজটা আসার সাথে সাথে আমি বুঝবো কি আমাদের প্রোডাক্টে একটি ইনভয়েস জেনারেট হয়ে গেছে, অটোমেটিক একটি ইনভয়েস জেনারেট হয়ে গেছে এবং আমার এখানে কোনো হিসাব করতে হবে না, সকল হিসাব কম্পিউটার করবে। এক্সেলে যেমন হিসাব করতে হয় অনেক সূত্র ব্যবহার করে, এখানে কোনো সূত্র ব্যবহার করতে হবে না, কোনো কিছুই করতে হবে না। জাস্ট আমি কি করব? ইনভয়েসটিকে প্রিন্ট দিব। তারপর হচ্ছে আমি এখানে কন্ট্রোল পি প্রেস করলে আমার ইনভয়েসটি আমি দেখতে পাচ্ছি। তারপর আমি এখান থেকে প্রিন্ট দিলে আমার ইনভয়েসটি প্রিন্ট হয়ে যাবে অথবা সেভ করা যাবে। ধরুন আমি সেভ করলাম। এখন এটি কোথায় গেল? আমাদের কম্পিউটারের যে ডেস্কটপ স্ক্রিন, ওই ডেস্কটপ স্ক্রিনে চলে গেছে। এই তো পিডিএফ, এটি হচ্ছে আমরা ইতিমধ্যে যেই বিল ইনভয়েসটি তৈরি করলাম সেটি হচ্ছে এটি। ঠিক আছে, অনেক ইজিলি আমরা এই ইনভয়েসটি তৈরি করে ফেলছি। ধরুন আপনি কাজ কাজ শেখার পরে যখন আপনি জব করবেন সেখানে কিন্তু আপনাকে এই ইনভয়েসটি তৈরি করতে হবে। সেটি আপনি রেস্টুরেন্টে জব করেন, অথবা আপনি ওয়্যার হাউসে জব করেন, অথবা আপনি কনস্ট্রাকশন সেক্টরে জব করেন, ট্রাভেল ট্যুরিজম সেক্টরে জব করেন, যেখানেই জব করেন না কেন আপনাকে এরকম একটি বিল ইনভয়েস তৈরি করতে হবে এবং এটি খুব সিম্পলি তৈরি করা যাচ্ছে। হ্যাঁ, এর মধ্যে কোনো তেমন কিছু জানার প্রয়োজন নেই, এই হিসাবগুলি সব অটোমেটিক হচ্ছে। ঠিক আছে, তাহলে ইনভয়েস তৈরি করা এটা তো আমার মনে হয় সবাই পারবে, তাই না? জি স্যার।
এখন আমি ইনভয়েস তৈরির পর আমার মনে হইলো এখন সেই পুরানো ইনভয়েসটি আবার বের করা প্রয়োজন। তাহলে আমি একটু আগে দেখাইলাম এখানে কি যে আমাদের 21টি ইনভয়েস ছিল। এখন আমাদের ইনভয়েস জাস্ট আগে 20টি ছিল, এখন 21টি হয়েছে। হ্যাঁ, ক্লিক টু ভিউ, এখানে ক্লিক করার পর আমরা ফুল ইনভয়েস গুলি ভিউ করতে পারবো। ভিউ করার পর আমাদের এই যে ডেট অটোমেটিক চলে আসছে, আমরা কিন্তু ডেট দেই নাই। তো এই যে আজকের ডেট সহ ফাইনাল সেল ওয়ালক ইন কাস্টমারের কাছে আমরা প্রোডাক্ট সেল করছি, টোটাল প্রোডাক্ট প্রাইস 8,000 টাকা, বকেয়া 0 এবং স্ট্যাটাস হচ্ছে পেইড। এবং এটি কে করছে? এডমিন করছে। ধরুন আপনি সেল করবেন, তখন আপনার নাম চলে আসবে। ঠিক আছে, তো এটা কিভাবে হবে? এটা আপনাকে যখন আমরা ইউজার দিব তখন আপনি সেল করলে আপনার নাম চলে আসবে। তো এগুলি পরের ধাপে আসতেছে ইউজার। এই জন্য আপনারা টোটাল ক্লাসগুলি করার চেষ্টা করবেন। আশা করি এখান থেকে ফ্রিতে অনেক কিছু শিখতে পারবেন। এই সফটওয়্যারের মডিউল গুলি এটি মানে বর্তমান যুগে আপনি যে কোনো দেশেই কাজ করেন না কেন, আপনার এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্কিল। তো এখন আমি সেই পুরানো ইনভয়েসটি বের করব। দেখুন এখানে প্লাস আছে, প্লাসে ক্লিক করার পর অ্যাকশন বাটনে ক্লিক করব। এখান থেকে আবার যদি প্রিন্ট দেই বা পিডিএফ দেই অথবা পজ প্রিন্ট দেই তাহলে এগুলো আবার প্রিন্ট হয়ে যাবে। তো আমি এখানে আবার প্রিন্ট দিলাম, তারপর কন্ট্রোল পি প্রেস করলাম, তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের ইনভয়েসটি আবার চলে আসছে।